স্কুল থেকে বাড়ি ফিরবার সঙ্গে সঙ্গেই মনটা বেকুল হয়ে পড়তো খেলার জন্য। পকেটে ঢুকিয়ে নিতাম গোটা কয়েক মার্বেল। বাড়ির সামনে বা পেছনে জায়গা তো রেডি আছে, বাস শুরু হয়ে যেত খেলা। দু তিন বন্ধুর মধ্যে সে কি জোরদার খেলা। বড় মার্বেলটার নাম ছিল ডাকগিল, আর ছোটটার নাম মনে আছে তো, চুই। কখনো কখনো এত জোরে মারতাম, ডাকগিলের আঘাতে চুই ভেঙে টুকরো হয়ে যেত। নমস্কার বন্ধুরা, চিত্রপটের আজকের এপিসোডে চলুন একটু ফিরে যাই 90 দশকের সেই দিনগুলিতে, যেখানে আমাদের জীবনে একমাত্র খেলাই ছিল আনন্দ, উচ্ছ্বাস, একটা আবেগ। সারাদিন খেলবার পরে সন্ধ্যার সময় যখন বাড়ি ফিরতাম, শুনতে হতো মায়ের বকুনি, হাত পা ধুয়ে পড়তে বসতাম। আজকের দিনে সেই খেলাগুলি আর নেই। চলুন একটু ফিরে দেখি। কিত কিত মনে আছে তো? এটা সাধারণত মেয়েরা খেলতো। মাটির মধ্যে তৈরি করা হতো দাগ দিয়ে 12খানা ঘর। ব্যবহার করা হতো মাটির হাড়ির কোনো টুকরো অথবা ছোট্ট পাথরকে। এক পায়ে কিত কিত দম দিয়ে 12টা ঘর সেই টুকরোটাকে পার করতে হবে। যদি কখনো পা দাগের মধ্যে পড়ে গেল অথবা সেই টুকরোটা দাগের মাঝখানে পড়ে গেল, সোজা সে আউট। হ্যাঁ, এই কিতকিতের কিন্তু আরও প্রচুর নিয়ম রয়েছে, যেগুলো তখনকার মেয়েরা ঠিকঠাকভাবে পালন করতো। এখনকার মেয়েরা সে তো জানেই না। আমাদের ছেলেদের সবথেকে বড় নেশা ছিল সাইকেল চালানো। বাড়িতে ছোট সাইকেল ছিল না, বড় সাইকেলটাই ছিল আমাদের একমাত্র ভরসা। প্রথমে সিটের মধ্যে ডান হাত রেখে হাফ প্যাডেল, হাফ প্যাডেল শেখা হয়ে গেলে ফুল প্যাডেল, তারপরে আসবে সিটে চালানো শেখা। আর এই সাইকেল চালানো শিখতে গিয়ে আমাদের যে কতবার আঘাত পেতে হয়েছিল তার কোনো হিসেব নেই। বিশেষ করে আমার পায়ে এখনও সেই দাগ আছে। অত্যন্ত মজাদার ছিল এই সাইকেল চালানোটা আমাদের কাছে। আমার ছোটোবেলাটা কেটেছে সম্পূর্ণ একটা গ্রাম্য পরিবেশের মধ্যে। গ্রামের খেলাগুলি জানি, বুঝি। কখনো কখনো আনন্দ বেশি করবার জন্য সাইকেলের পেছনের যে চাকাটা আছে সেখানে বাঁশের খোল ঢুকিয়ে দিতাম। একটা ঘর শব্দ হতো, দারুণ মজা লাগতো। ভাবতে গেলে মনে পড়ে কত না স্মৃতি। আমার বয়সী যে সমস্ত মহিলারা আছেন বা আমার থেকে বড়, অবশ্যই মনে আছে রান্নাবাটি কি মজাদার ছিল না? বাজার করতে চলে যেত একদল, আর কিছুক্ষণের মধ্যে ব্যাগ ভর্তি বাজার চলে আসতো। ব্যাগের ভিতরে থাকতো ইটের গুঁড়ো, বালি, গাছের পাতা, মাটি, পোড়া মাটি। এগুলো ছিল রান্না করবার জিনিস। আমিষ নিরামিষ সব কিছুই রান্না করা হতো অল্প সময়ের মধ্যেই। এমনকি সেদিন আমন্ত্রিত থাকতো অনেকেই, সবাইকেই খাবার পরিবেশন করা হতো। ছেলে মেয়ে সবাই মিলেই কিন্তু আমরা রান্নাবাটি খেলাটা খেলতাম। গোল্লাছুট বাড়ির পাশের ফাঁকা জায়গাতে অথবা মাঠের মধ্যে, সে কি জোরদার খেলা। একদল দৌড়াবে, আরেক দল তাকে ছোঁয়ার চেষ্টা করবে। যতজন দৌড়ে নির্দিষ্ট সীমারেখার বাইরে গেল, বুড়ি অর্থাৎ যিনি লিডার থাকেন তত পা লাফ দিয়ে সামনের দিকে এগোবে। পরবর্তী স্টেজে সেখান থেকেই খেলা শুরু হবে। কিন্তু কখনো যদি দৌড়তে গিয়ে বুড়ি ধরা পড়ে যায় বা বুড়িকে ছুঁয়ে ফেলে বিপক্ষ দলের মানুষেরা, তাহলে খেলাটাই ভেস্তে গেল, সেই দল সম্পূর্ণভাবে হেরে গেল। অত্যন্ত আকর্ষণীয় আরেকটা খেলা আমি নিজেও খেলেছি, পুতুল খেলা। পুতুলের বিয়ে দেওয়া হতো। একটা ছেলে পুতুলের সাথে একটা মেয়ে পুতুলের বিয়ে, আনন্দ সেই সাথে বিষাদ। আমন্ত্রিত অতিথি, সবার জন্য খাবার, বাড়ি ভর্তি মানুষ। আর মানুষ বলতে আমরাই, পাড়ার ছেলে মেয়ে সবাই মিলে। যেদিন পুতুলের বিয়ে দেওয়া হবে, 4-5টা ভালো করে সাজানো হতো। বর কনেকে নিয়ে চলে গেল, তারপরে পড়ে রইল এক বিষাদপূর্ণ পরিবেশ। ছেলেদের মধ্যে আরও একটা খেলা ছিল, প্রচুর খেলা ছিল, এত লম্বা ভিডিও তো করা যাবে না। আমরা টায়ার চালাতাম, সাইকেলের টায়ার, পুরনো টায়ারগুলো একটা লাঠি দিয়ে দৌড়ে দৌড়ে সেই পেছন দিকে ঠেলা মারতাম আর চাকাটা সামনের দিকে যেত। এটা ছিল খেলা। সাইকেলের রিংয়ের মাঝখানে যে ফাঁকা জায়গাটা আছে সেখানে একটা কাঠি লাগিয়ে দৌড়তাম, রিং সামনের দিকে ছুটত। অসাধারণ মজাদার সেই মুহূর্তগুলো আজও মনে পড়ে। বিকেলবেলা হলেই দেখতাম মায়েরা, কাকিরা, জেঠিরা সবাই মিলে রাস্তার ধারে অথবা বাড়ির সামনে
পিঁড়ি ছিল তখন, আমাদের গ্রামের ভাষায় পিঁড়ি বলতাম, যেটার মধ্যে আমরা বসতাম, কাঠের তৈরি। সেই পিঁড়িতে বসে একজন আরেকজনের মাথার চুল ঠিক করে দিচ্ছেন, অথবা কারো মাথায় উকুন থাকতো, একজন আরেকজনের মাথার উকুন নিয়ে আসছেন আর গল্প চলতো। মোবাইল তো ছিল না, তাই গল্প করে তারা তাদের সুন্দর সময়টাকে অতিবাহিত করেছিলেন। তবে ছোটবেলার এই খেলাগুলি বিভিন্ন জায়গা অনুসারে বিভিন্ন নামে পরিচিত ছিল। আমাদের মধ্যে ছিল দাঁড়িয়াবান্ধা, ছিল ছি বুড়ি, ছিল মাথার মধ্যে টোকা দিয়ে বলা আয়রে আমার টিয়ে পাখি, আরও কত রকমের খেলা ছিল। সব খেলার নাম হয়তো মনে করতে পারছি না, তবে খেলার মধ্যে এক সময় আমরা মজে থাকতাম। তাই বলে কি আমরা পড়াশোনা করিনি? পড়াশোনা করেছি। তাকিয়ে দেখি বর্তমান সমাজের দিকে, যেখানে একটাই কারণ, প্রত্যেক বাড়িতে যেখানে একটা টাচ করলেই সারা বিশ্ব আমরা এখন ঘরে বসেই দেখতে পারি। তাই হয়তো আজকের দিনে সেই খেলাগুলি নেই। আমাদের বাচ্চারা কোনোদিন জানতেও পারবে না আমাদের শৈশব জীবনটা কেমন ছিল। যারা ভিডিওটা দেখছেন প্রথম থেকে শেষ পর্যন্ত, যদি মনে পড়ে যায় আপনার জীবনের ফেলে আসা সেই দিনগুলির কথা, অন্তত আপনার ছেলে মেয়েদের সাথে একটু শেয়ার করবেন। সবাইকে নমস্কার জানাচ্ছি এতক্ষণ সঙ্গে থাকবার জন্য। এরকম আরও তথ্য নিয়ে ফিরবো পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকেই নমস্কার।